জঙ্গলমহলে 100 দিনের কাজ 100 দিন হয়ে গেছে, 100 দিনের কাজ 100 দিন হয়ে গেছে। আগামী দিন 100 দিনের পরিবর্তে তারা যদি 200 দিন করে রাজ্য সরকার টাকা দেবে। আমি চাই আমার ভাই বোনেরা 100 দিনেরটা 200 দিনে করুক। মুখ্যমন্ত্রীর এই দাবি নিয়ে বুধবার তুল কালাম বিধানসভায়। প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সিপিএম নেতা আনিসুর রহমানের দাবি, অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন মুখ্যমন্ত্রী। তথ্য দিয়ে আনিসুর প্রমাণ করার চেষ্টা করেন জঙ্গলমহলে গড়ে 22 থেকে 26 দিন কাজ পেয়েছেন মানুষ, যা বাম আমলের থেকেও কম। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তথ্য তুলে শ্রম দিবস তৈরির খতিয়ান পেশ করেন তিনি। এই তথ্যকে চ্যালেঞ্জ জানান পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তার পাল্টা অভিযোগ, জাল কাগজ এনে সবাইকে বিভ্রান্ত করছেন আনিসুর। প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী যদি প্রমাণ করতে পারেন তার তথ্য সঠিক, তাহলে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন বলেও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন সুব্রত। প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী তিনি হাউসের কাছে একটা অসত্য স্টেটমেন্ট পেশ করেন। আমি চ্যালেঞ্জ করে জানিয়েছি যে এই 34 নম্বরে 12-13 যদি স্থান হয় তাহলে আমি পদত্যাগ করব। আপনি চলুন এক্ষুনি গিয়ে স্পিকারের ঘরে টিপলি পেয়ে যাবেন একই জিনিস। যদি এর মধ্যে কোনো ম্যানুফ্যাকচারিং তাকে ধরা পড়ে যাবে। আর যদি আমার রিপোর্ট ভুল হয়ে থাকে, আমি যে কাগজ দিতে ভুল হয়ে থাকে, যদি কোথাও ম্যানুফ্যাকচার করা থাকে তার দায়িত্ব আমার, আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করে যাব। এদিন রাজ্যপালের ভাষণের ওপর বিতর্কে অংশ নেন আনিসুর। বক্তব্যের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। রাজ্যপালের ভাষণের ওপর বিতর্ক পিছিয়ে দিয়ে রাজ্যপালকেই অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন আনিসুর রহমান। প্রবল বাধা আসতে থাকে ট্রেজারি বেঞ্চ থেকে। বার কয়েক বক্তব্য থামিয়ে বসে পড়েন প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী। এরপর 100 দিনের কাজের কর্মসূচি নিয়ে আনিসুর মুখ খুলতেই সভার পারদ আরও চড়ে। চিৎকার করে আনিসুরকে চ্যালেঞ্জ করেন সুব্রত। তাদের কথা বলতে দেয়া হচ্ছে না, এই অভিযোগে একযোগে দাঁড়িয়ে পাল্টা চিৎকার জুড়ে দেন বামেরা। হই হট্টগোলের মধ্যেই শেষ পর্যন্ত নিজের বক্তব্য শেষ করেন আনিসুর রহমান। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।